বলে শালিকা মা আমার ডাকি সারা দিয়েছ? সত্যি শালিকা, ভক্ত আদি ভগবান, ভক্তের ডাকে ভগবানকে না সাড়া দেয়, তাই তোমার ডাকে সিজুয়া পরিত্যাগ করে তোমার এই গোপাল মন্দিরে আমি আজ অধিষ্ঠান হয়েছি। মা আমার পুজোয় সন্তুষ্ট হয়েছে তো? হ্যাঁ শালিকা, আজ তোমার পুজোয় আমি সন্তুষ্ট। তুমি ধন্য, তুমি ধন্য শালিকা, ধন্য। তাই একটি কথা মনে রেখো,
কি মা? যেইভাবে ঘর বাড়িকে ওই গঙ্গাতে স্নান করে ভিজা বসনে মস্তকে ধারণ করে গোপাল মন্দিরে প্রতিষ্ঠান করেছ, মন থেকে কখনো এই ঘর বাড়িকে ওই গঙ্গার জলে বিসর্জন দিও না। না মা, আমি কখনো বিসর্জন দেব না। আমি সকাল সন্ধ্যা সর্বদাই তোমার চরণে পুষ্পাঞ্জলি জানো সনিকা, বলো মা। আমার পুজো করলে অনেক মহিমা রয়েছে। আমি অপুত্রকে পুত্র দেই, নিধনীকে ধন দেই, যে যা বাসনা করে আমি তিনয়নি জগৎ জননী সকলের মনস্কামনা পূর্ণ করি। মা, ও পরে মহিমা মা। আমি বলো সনিকা, তুমি এমন কি চাও? তুমি কি চাও না? চাই না চাই, চাওয়ার তো অনেক কিছু রয়েছে মা। জন্মা জানো, দীর্ঘদিন হলো এই রাখি রানী হয়ে এসেছি, এখনো পর্যন্ত সন্তানের মুখ দেখতে পাইনি। সনিকা, হ্যাঁ মা, এ কি বলিস আমার মনে আশা যে আমি একটিবার মা ডাক শুনতে চাই। বাহ, তুমি ধন্য সনিকা, ধন্য। তাই তোমার ধন রত্নের কোনো লোভ লালসা নেই, তাই তুমি চাও যেন মা ডাক শুনতে চাও, তাই না? তবে দেব, দেব সনিকা, দেব। কি দেব জানো? তাই তোমায় বর দিলাম, তুমি হবে সপ্তম পুত্রের জননী। মা, তোমার এই বর পেয়ে আমি সন্তুষ্ট হয়েছি মা। তবে জানো সনিকা, কি? এই ঘর বাড়ি যদি কেউ চাইতে আসে তাকে বইমুখ হয়ে ফিরিয়ে দেবে না। মা, এই ঘর বাড়ি যদি চাইতে আসে তাকে বলবে গঙ্গা থেকে স্নান করে এসে ভিজা বসনে এই ঘর বাড়িতে মস্তকে নিয়ে মায়ের ধরে দিতে দিতে যেন তার গৃহবাড়ি যেন প্রবেশ করে। তাই হবে মা, তাই হবে। বেশ সনিকা, বেশ। তুমি কোনো ভয় করো না সনিকা। আপদে বিপদে শয়নে স্বপনে জাগ্রন্তে যে কোনো অবস্থায় হোক না কেন, তুমি যদি আমায় একটিবার মন খুলে তুমি আমায় ডাকতে পারো, আমি দেখা দেবো সনিকা, আমি দেখা দেবো, আমি দেখা দেবো। জয় জয় মনুষ্য দেবীর জয়। গোপাল মন্দিরে গিয়ে মায়ের চর পুষ্প জল দিয়ে আজ স্বামীর মঙ্গল কামনা তো চাইছে, তাহলে এটা কেন? তারাও শোনে না। সনিকা, শান্তু, আজ নিশি প্রভাত কালে ছুটে এসেছে গোপাল মন্দিরে, একমাত্র মা হরগরি চড়ে পুষ্পাঞ্জলি দিয়ে একমাত্র স্বামীর মঙ্গলে কামনা চাইছো, তাই না সনিকা? কেন চাইবো না বলো? তুমি ছাড়া কে রয়েছে আমার? জানি সনিকা, জানি তুমি একমাত্র সতী মায়ের সতী কন্যা বলে আজ স্বামীর মঙ্গলের জন্য ছুটে এসেছো নিশি প্রভাতে গেলে এই গোপাল মন্দিরে। গোপাল মন্দিরে এসে মা হরগরি চরণে শ্রেষ্ঠাংশে পুজো দিয়ে একমাত্র চাইছো মঙ্গল কামনা। কি বললে তুমি? হ্যাঁ, আমি সেই হরগরি চন্দ্রে পুষ্পাঞ্জলি? হ্যাঁ সনিকা, না গো না। তাহলে তাহলে আজ তুমি এই নিশি প্রভাত কালে ছুটে এসেছো এই গোপাল মন্দিরে, এই গোপাল মন্দিরে মা হরগরি চরণে পুষ্প জল না দিয়ে দিয়েছো কোন দেবীর চরণে সনিকা? স্বামী গো, আমি যে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি তার নাম খানি শুনলে যেন মনখানি শীতল হয়ে যায় গো। এ কি বলছো সনিকা? হ্যাঁ, আমি সত্যি বলছি স্বামী গো। এবারে কোন দেবী তার নাম যেন শুনলে যেন প্রাণে খারা শীতল হয়, এবং তার কি গুণাগুণ রয়েছে সনিকা? জানো গো জানো, অন্ধ চক্ষু ফিরে ভাবে, হারানো ধনে ফিরে ভাবে, আর যে পুজো করবে ধনের রত্ন ভরে রাখবে। এ কি বলছো সনিকা? সে নতুন দেবীর জনে পুষ্প জল দিলে ইচ্ছা নির্ধার হয়, পুত্রের পুত্র হয়, যে যা যা আশা করে তার সকল আশা যেন পূর্ণ হয়, তাই না সনিকা? হ্যাঁ স্বামী গো, হ্যাঁ। তাহলে তুমি আজ একা কেন সনিকা? আমরা চলো না, চলো ওই গোপাল মন্দিরে গিয়ে তাই নতুন দেবীর চরণে পুষ্প জল দিতে চাই সনিকা। সত্যি তুমি পুষ্পাঞ্জলি দেবে? দাও আমার হস্তে পুষ্প। ঠিক আছে গো, এই নাও, এই নাও পুষ্প গো। চলো সনিকা, চলো আমরা আজ যুগলে সে দেবীর চরণে পুষ্প জল দেবো সনিকা। তাই সব স্বামী গো, চলো। তাই চলো। সনিকা,
বলো আচ্ছা বলতে পারো সরেকা, এই হচ্ছে গোপাল মন্দির, এই হচ্ছে নতুন দেবীর ঘট স্থাপন করেছো তাই না? হ্যাঁ স্বামী গো। জানো সরেকা, বলো। যে কোনো দেবীর পুজো করতে গেলে তার নামে ফুল সমর্পণ করতে হয়, তো তার তো কোনো প্রতীক চিহ্ন দেখতে পাই না, এমনই কি নামে তার চরণে আমি পুষ্প সমর্পণ করছি। স্বামী গো, তার যে তিনখানি নাম। তিনখানি নাম? হ্যাঁ। এমন কি কি তিনখানি তার নাম রয়েছে সরেকা? জানো তো জানো, একই নাম রয়েছে পাতাল কুমারী। পাতাল কুমারী? হ্যাঁ। আর কি রয়েছে? আর একটি নাম রয়েছে বিশ্বহরি। বিশ্বহরি? হ্যাঁ। আর একটি নাম রয়েছে মনসা। মনসা! সরেকা, কি? আজ যার পুজো এই গোপাল মন্দিরে ঘট বাড়িকে প্রতিষ্ঠান করেছ, যেভাবে মস্তকে করে নিয়ে এসে ওই ঘট বাড়িকে গোপাল মন্দিরে করেছ প্রতিষ্ঠান, সেই মতো ঘট বাড়িকে মস্তকে নিয়ে গিয়ে করেছ গঙ্গার জলে বিসর্জন। না, কি বলছো স্বামী গো? না না, এ কখনো হয় না। তুমি তুমি তো পুজো করতে চেয়েছিলে, হঠাৎ করে ঠমকে গেলে কেন? এসো স্বামী এসো। চোখে পুষ্পাঞ্জলি দিই। তুমি না বলেছিলে যে কোনো নারীর হয় স্বামীরা প্রধান দেবতা, তাই আজ প্রধান দেবতার কথা তুমি অমান্য করতে চলেছ সরেকা। স্বামী গো, এ কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলেছি সরেকা। না না, আমি কখনো অমান্য করিনি তোমার কথা। আজ সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে ওইভাবে দাঁড়িয়ে থাকবো না যে। নিশ্চিন্ত হয়ে যাও, এখনো তোমায় বুঝিয়ে বলছি, যে ঘটবাড়িকে মস্তকে করে নিয়ে এসে এই গোপাল মন্দিরে করেছে প্রতিষ্ঠান, সেই মতো ঘটবাড়িকে মস্তকে করে নিয়ে গিয়ে করেছে গঙ্গার জলে বিসর্জন। আমি বিসর্জন করতে পারবো না, সেই মাকে আমি কথা দিয়েছি, কখনো আমি বিসর্জন করতে পারবো না। জানি সরেকা জানি, তুমি আহ্বান মন্ত্র জানো, বিসর্জন মন্ত্র জানো না তাই না সরেকা? কিন্তু এখনো তোমার সময় রয়েছে সরেকা, এখনো তোমায় বুঝিয়ে বলছি, যাও এই ঘট বাড়িকে নিয়ে নিয়ে গিয়ে গঙ্গার জলে বিসর্জন করে নিয়ে এসো। দোহাই তোমার, দোহাই তোমার স্বামী গো, এই কথা তুমি বলিও না। আমি মাকে আমি কথা দিয়েছি, বারবার তোমাকে বলছি, এই ঘর বাড়ি ফেলার কথা তুমি বলো না। সরেকা, বেশ বুঝতে পেরেছি, শতবার তোমায় বললে তুমি আমার কথা তুমি গণ্য মাত্র সমান করবে না, তুমি যাবে না ওই গোপাল মন্দির হতে ঘটবাড়িকে গঙ্গার জলে বিসর্জন করতে। কিন্তু জানো সরেকা, তুমি যখন যাবে না, আমি নিজে যেতে বাধ্য হব সরেকা। কি বলছো? সে দেখো কেমন করে ঘটবাড়িতে আমি এই গোপাল মন্দির থেকে বিসর্জন করবো ওই গঙ্গার জলে। এখনো সময় আছে। সবাই শোনো শোনো হে চাঁদ, আমি বলি তোরে, ভালো যদি চাস তো পূজা কার মোড়ে, নইলে যাবি তুই রাস্তার তলে। কি করে ভাবলি তোকে দেবো তোর চড়ে পুষ্প জল? দেবে না চলে পুষ্প জল, যদি পুষ্প জলে না দিস তবে কি হবে জানিস? তাহলে তোর হবে অমঙ্গল। অমঙ্গল। আচ্ছা জানিস না, পূর্বে বলেছি কোঠেশ্বরের পুত্র চাঁদ মেরে যে হস্তে পুজিব আমি দেব সুরপানি, সে হস্তে না পুজিব সে জুয়ানে বেদিনী। এ চাঁদ, চাঁদ, যে
যেই হস্তে পুজেছিস শিব সুরপানি, সেই হস্তে বুঝবি চাঁদ আমার চরণ খানি। মরিতে মরিতে যাই বড় সকল, তবু না দেব তোর চরণে পুষ্প। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মোকে জড়াই, তুই হন মূর্খ চাঁদ কিসে করিস পড়াই। ভুবন কমণ্ডলে যতদিন উদিত ভাস্ত, ততদিন বুঝিবে প্রদীপ চন্দ্রধর। মঠের মানব হয়ে এতই তোর মনে অহংকার জমেছে তাই না? অহংকার? হ্যাঁ, তুই নিজেকে দেবী বলে অহংকার করিস, তোকে দেবী বলতে আমার ঘৃণা হয়। হাত থু। ওরে সদাগর আমার পূজা কর, বলি যে তোমায় বারে মানব হয়ে
যাবি? ভুল ভুল হ্যাঁ চাঁদ, প্রতারণা। এখনো সময় আছে। খবর একটিবার মামা দে চল পুষ্প জল, পুষ্প জল দিলে তবে তোর হবে মঙ্গল, মঙ্গল, হবে তোর মঙ্গল। আবার হবে মঙ্গল, হবে হবে। চম্পক নগর প্রতিবেশিনী মঙ্গল। হ্যাঁ চাঁদ, বেশ, তাহলে তুই আমার সর্বশী দাঁড়া, আমি যাবো তোমায় পুষ্প জল দেবে ভক্তি দাও। আমি চাই কোন সন্তান যদি অপরাধ করে মা কখনো তাকে ফেলে দেয় না। তাই তো তুই যদি মমচরণকে শ্রদ্ধাঞ্জলি দিস, তোকে আমি সন্তান বলে ক্ষমা করে দেব। বেশ, তাই দিচ্ছি। জীবন প্রাণ স্থির করে মম সম্মুখে দাঁড়া, আমি দেব তোমায় পুষ্প জল। দাও। মারিব বাণী পাঠাইব জগপুরী। মারিব বাণী পাঠাইব জগপুরী। না, এই ছাড়, তুই দিবি না আমায় চলে পুষ্পাঞ্জলি? তবে মনে রাখ, মনে রাখ, আজ থেকে শুরু হলো তোর সঙ্গে আমার বিবাদ কাহিনী। হ্যাঁ চাঁদ ভাই, আজ থেকে শুরু হলো বিবাদ কাহিনী। ছেড়ে দেব না। তুই যদি যাস পাথায় পাথায়, আমি যাব বায়ু রূপে। তুই যদি যাস বায়ু রূপে, আমি যাব শূন্য রূপে। আচ্ছা, বুঝে দেব, বুঝে দেব। এই নাগমাতা বিশহরের সঙ্গে করেছিস বাদ বিসংবাদ, করেছিস প্রতারণা। সনেকা পুজো করে স্বর্ণ ঘট দিয়া অপমান করলি তুই ঘটে লাথি মারিয়া। বেশ করেছি। তাই শুরু হলো আজ থেকে তোর সঙ্গে আমার বিবাদ কাহিনী। বাদ কাহিনী শুরু হলো, শুরু হলো মোদের বিবাদ কাহিনী। শুরু হলো মোদের বিবাদ কাহিনী, শুরু হলো মোদের বিবাদ কাহিনী।